আমরা অনেকে আছে নতুন পেজ খোলার জন্য চিন্তা ভাবনা করতেছি, কিন্তু অনেকেই অলরেডি নতুন পেজ খুলে ফেলছি। আর হচ্ছে অনেকেই আছে মানে অনেকদিন যাবত ফেসবুক পেজ চালাচ্ছে কিন্তু এখনো সাকসেস পান নাই। সো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। আজকের ভিডিওতে 10টি মারাত্মক ভুল নিয়ে আলোচনা করব। যে ভুলগুলো যদি আপনারা আপনাদের পেজে করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পেজ থেকে কোনোদিন সাকসেস পাবেন না এবং আপনারা কোনোদিন মনিটাইজেশন পাবেন না। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে দেখার জন্য। আর আপনারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলেন মূল ভিডিও শুরু করা যাক। আমরা আমাদের পেজে যে ১ নম্বর ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের পেজে যে প্রোফাইল পিক বা কভার ফটোটা দিই সেটা হচ্ছে আমরা অনেকেই আগের ইউজ করা হয়তো বা আমাদের মানে আগে যে আমরা আগে যে কোনো একটা পেজে ইউজ করছি সেটা কিন্তু আমরা আমাদের আরেকটা পেজে দিছি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজে পরিস্থিতি আসতে পারে যার কারণে আমরা আমাদের পেজ থেকে সাকসেস হতে পারবো না। সো এই ক্ষেত্রে যদি আমরা আমাদের পেজে যদি আমরা আমাদের নিজেদের ছবি দিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। সো আপনারা এই মারাত্মক ভুলটা করবেন না। আমরা আমাদের পেজে যে দ্বিতীয় নম্বর ভুলটা করি সেটা হচ্ছে আমরা আমাদের পেজে ভিডিও আপলোড করার পর সেটা কিন্তু আমরা আমাদের মোবাইল থেকে দেখতে থাকি, মানে আমরা আমাদের ভিডিওটা দেখি। আর অনেকে চালাকি করে কি করে মানে ২টা ৩টা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে রাখবে, প্রত্যেকটা প্রোফাইল থেকে ঢুকে সেই ভিডিওটা দেখতে থাকে যার কারণে ফেসবুকের রোবটে বুঝতে পারে যে মানে ভিডিওটা একটা ডিভাইস থেকে দেখতেছে, মানে একটা ডিভাইস থেকে বারবার ভিডিওটা দেখা হচ্ছে যার কারণে আমাদের ফেসবুক পেজে রিচ ডাউন করে দেয়। সো এই ক্ষেত্রে আপনারা আপনাদের ভিডিওটা আপনারা দেখবেন না। তারপর আমরা যে ৩য় নম্বর ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আপনার ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা কিন্তু আমরা অনেকে পেজ থেকে আমরা আমাদের প্রোফাইলে আপলোড করে দিই। মানে আপনারা অনেকে মনে করে যে আমরা যদি আমাদের পেজের ভিডিওটা যদি আমাদের প্রোফাইলে আপলোড করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজে অনেক ফলোয়ার হবে এবং আমাদের পেজের ভিডিওটা পূরণ হয়ে যাবে। কিন্তু এই ভুলটা কিন্তু আপনারা কোনোদিনই করবেন না। কারণ হচ্ছে ফেসবুক পেজের ভিডিও কিন্তু ফেসবুক প্রোফাইলে দেওয়া যায় না। সেটা কিন্তু কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হবে যার কারণে আপনাদের পেজের রিচ ডাউন করে দেওয়া হবে। সো এই ভুলটা কিন্তু কেউ করবেন না। আমরা যে ৪র্থ নম্বর ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা কি করে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমরা আমাদের বন্ধু-বান্ধব বা আমাদের আত্মীয়স্বজনের মেসেঞ্জারে আমরা কি করি শেয়ার করে দিই। মানে আমাদের ফেসবুক লিঙ্কটা মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে দিই। এটাও কিন্তু কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হচ্ছে যার কারণে আমাদের পেজের রিচ একদম ডাউন হয়ে যাবে। সো এই ভুলটাও কেউ করবেন না। আমরা যে ৫ম নম্বর ভুলটা করি সেটা হচ্ছে আমরা যে কোনো ভিডিওতে গিয়ে আমরা কমেন্ট বক্সে লিখেছি ফলো টু ফলো ব্যাক মানে ডান লিখে, যার কারণে ফেসবুক রোবটে বুঝতে পারে যে সে মানে কি সে নিজের পেজটাই নিজে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, যার কারণে তার পেজের রিচ ডাউন করে দেওয়া হবে। এই ধরনের ভুল কিন্তু কেউ করবেন না। অনেকে মনে করে যে মানে এরকম করে মানে ফলো টু ফলো ব্যাক করে মানে আমরা কি আমাদের পেজের ফলোয়ার যা আছে তা কিন্তু আমরা ফিল আপ করে ফেলতে পারবো। কিন্তু এইটা কিন্তু একটা মারাত্মক ভুল যার কারণে আমাদের ফেসবুকের রিচ ডাউন হয়ে যাবে। এটা এমন হতে পারে যে আপনার পেজের মিনিট ভিউ যেটা আছে, আপনার পেজের ফলোয়ার যেটা সবগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যখন মনিটাইজেশন করতে যাবেন তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। সো এই ভুলটাও করবেন না। এবং আমরা যে ৬ষ্ঠ নম্বর ভুলটা করি সেটা হচ্ছে যে অন্যের ভিডিও আমরা আমাদের পেজে আপলোড করে দিই। মানে এক্ষেত্রে অনেকে মনে করে যে কি মানে অন্যের ভিডিও যদি আমরা আমাদের পেজে আপলোড করি তাহলে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো। এটা কিন্তু ভুলও করবেন না। কারণ হচ্ছে যে সেরকম হলে কিন্তু আমার ভিডিও না করে কিন্তু আমি কিন্তু অন্যের ভিডিও কিন্তু শেয়ার করে আমি কিন্তু মনিটাইজেশন পেতে পারতাম। সো এই ভুলটা কেউ করবেন না। এটা মনে করবেন না যে আপনারা অন্যের ভিডিও আপলোড করে আপনারা মনিটাইজেশন পাবেন। সো এই ভুলটা কেউ করবেন না। ৭ম নম্বর আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা আমাদের ভিডিওতে আমরা কপিরাইট মিউজিক ইউজ করে থাকি। আমরা আমাদের ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমরা কপিরাইট মিউজিক নিয়ে আমরা আমাদের ভিডিওতে ইউজ করে থাকি। এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হচ্ছে যার কারণে আপনারা আমাদের পেজ থেকে সাকসেস হতে পারবেন না। সো আপনারা অনেকে বলতে পারেন প্রি কপিরাইট মিউজিক কোথায় পাবো? আপনারা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা ওইখানে যদি মেটা বিজনেস সুইটে আপনাদের পেজটা লগ ইন করেন সেখান থেকে ওইখান থেকে আপনাদের মিউজিক লাইব্রেরি আছে, মিউজিক লাইব্রেরি থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো ওইখান থেকে মিউজিক নিতে পারেন। সো আপনারা আপনাদের পেজে কপিরাইট মিউজিক ইউজ করবেন না। এবং আমরা ৮ম নম্বর যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করি না। মানে আমরা অনেকে আছি একদিনে ৩-৪টা ভিডিও আপলোড করে দিই। অনেকে হয়তো বা ১ সপ্তাহের মধ্যে ১০-১৫টা ভিডিও আপলোড করে দিই। কিন্তু আবার দেখা যায় যে ১৫ দিন বাদেও গিয়ে আমরা কি ভিডিও আপলোড করি না। তো সো এই কাজটা কিন্তু করা যাবে না। অনেকে বলতে পারেন ধারাবাহিক আবার কিরকম? ধারাবাহিক বলতে আপনারা ২ দিন পর একটা ভিডিও, হয়তোবা সপ্তাহে ৩টা ভিডিও, হয়তোবা সপ্তাহে ৪টা ভিডিও আপনারা আপলোড করতে পারেন। কিন্তু চাইলেও প্রতিদিনই আপলোড করতে পারেন। যদি প্রতিদিন আপলোড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের জন্য ভালো। মানে আপনার পেজের রিচ, এনগেজমেন্ট ভালো হবে। সো এই ক্ষেত্রে আপনারা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করবেন। যদি আপনারা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেজের রিচ ডাউন হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনাদের পেজের রিচ গ্রো করতে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে। সো এই ভুলটা আপনারা কেউ করবেন না। এবং আমরা ৯ নম্বর যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা অনেকে আমাদের বন্ধু-বান্ধবের মোবাইল নিয়ে আমাদের পেজটা ফলো দিয়ে দিই। এটা হচ্ছে আমরা তার ইচ্ছার বাইরে কিন্তু আমরা ফলোটা দিয়ে দিই।
আমার ভিডিওটা যদি তার পছন্দ হয়ে থাকে তাহলে সে কিন্তু সে ফলো দেবে। কিন্তু আমরা অনেকেই কি করি, তার ইচ্ছার বাইরে কিন্তু আমরা দিয়ে তার হাত থেকে মোবাইলটা দিয়ে আমরা ফলো দিয়ে দিই, যার কারণে পরবর্তীতে যদি আমার ভিডিওটা তার সামনে যায় সে কিন্তু দেখে না। সো আপনারা কেউ এই কাজটা করবেন না। আমি করছিলাম কিন্তু এই কাজটা, কিন্তু পরবর্তীতে দেখতেছি যে আমার পেজে ক্ষতি হচ্ছে, যার কারণে আমি করি নাই। সো আপনারাও এই ভুলটা কেউ করবেন না। এবং আমরা 10 নম্বর যে ভুলটা করি সেটা কিন্তু খুবই মারাত্মক। আমরা যে প্রোফাইল থেকে পেজটা ক্রিয়েট করছি সেই পেজে কিন্তু আমরা অনেক সেনসিটিভ ভাবে আমরা ভিডিও আপলোড করি, কোনো কিছু বাজে কমেন্ট করি না, কোনো কিছু বাজে শেয়ার করি না। কিন্তু দেখা যায় যে আমরা যে প্রোফাইল দিয়ে পেজ ক্রিয়েট করছি সেই প্রোফাইলে দেখা যায় যে আমরা বাজে কন্টেন্ট শেয়ার করতেছি, বাজেভাবে আমরা অন্যদেরকে কমেন্ট করতেছি, মানে অনেক কিছু, মানে আপনার যতগুলো গাইডলাইনের বাইরে কাজ আছে সবগুলো কিন্তু আমরা আমাদের প্রোফাইল থেকে করতেছি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল প্রভাব না পড়লেও কিন্তু আপনার পেজের প্রভাব পড়বে। সেটা হচ্ছে যে মানে আপনি তো পেজটা ক্রিয়েট করছেন কোথায়, আপনার প্রোফাইল থেকে। সো আপনার প্রোফাইলে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রভাবটা কিন্তু আপনার পেজও সেম ভাবে পড়বে। সো আপনারা যে প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করবে সে প্রোফাইলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হয় এই ধরনের কোনো কাজ করবেন না। সো এই 10টা ভুল আপনারা যারা মেনে চলতে পারবেন তাহলে আপনারা আপনাদের পেজ থেকে সাকসেস হতে পারবেন এবং আপনাদের পেজ থেকে মনিটাইজেশন পাবেন। আর যারা এই 10টা ভুল মেনে চলবে না তারা কোনোদিনই আপনাদের পেজ থেকে সাকসেস হতে পারবেন না। সো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হতে পারে। আর আপনাদের যদি কোনো ধরনের টেক রিলেটেড সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং পরবর্তী ভিডিও আসা অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।